আসসালামু আলাইকুম। আমি তানভীর। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে পিপিপি ওই সার্ভার কনফিগারেশন উইথ মাইক্রোটিক। প্রথমে আমরা দেখব পিপিপিওই কি। পিপিপিওই হলো একটি নেটওয়ার্ক প্রোটোকল যা ইথারনেট নেটওয়ার্কের মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ব্যবহার করে ডাটা ট্রান্সমিশন করে। এটি প্রধানত ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগের জন্য ব্যবহৃত হয় এবং অথেন্টিকেশনের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট ও আইপি অ্যাসাইনমেন্টও সাপোর্ট করে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে অথেন্টিকেশন, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে সংযোগ স্থাপন করে। এনক্যাপসুলেশন, অর্থাৎ ফ্রেমগুলো ইথারনেট ফ্রেমের মধ্যে ক্যাপসুলেট করে পাঠায়। সেশন বেসড, প্রতিটি সংযোগের জন্য আলাদা আলাদা সেশন আইডি থাকে। ডাইনামিক আইপি অ্যাসাইনমেন্ট, ডিএসসিপির মাধ্যমে আইপি অ্যাড্রেস প্রদান করা যায়। পিপিপি ওই সার্ভার কনফিগারেশনের জন্য আমরা কিছু স্টেপস ফলো করতে পারি। এখানে আমরা 5টি স্টেপস দেখতে পাচ্ছি। প্রথম স্টেপ হচ্ছে আইপি পুল ক্রিয়েট করা। দ্বিতীয় স্টেপ হচ্ছে একটি পিপিপি প্রোফাইল ক্রিয়েট করা। থার্ড স্টেপ হচ্ছে পিপিপি সার্ভার ক্রিয়েট করা এবং আমরা যে প্রোফাইলটি ক্রিয়েট করেছি সেটি সেই সার্ভারে অ্যাপ্লাই করা। ইউজার ক্রিয়েট করা এবং সেই পিপিপি প্রোফাইলটি ইউজারের উপর অ্যাপ্লাই করা। ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করা এবং কানেকশন টেস্ট করা। তো এই কনফিগারেশনটি আমরা এখন জিএনএস3 এর মাধ্যমে দেখব। কনফিগারেশনটি করার জন্য আমরা একটি আইপি ব্লক নিচ্ছি 192.168.10.0/26। এখানে ইউজেবল হোস্ট থাকবে 62। তো আমরা একটি আইপি পুল নিচ্ছি। আইপি পুলের রেঞ্জ আমরা দিচ্ছি 192.168.10.2 থেকে 192.168.10.30 পর্যন্ত। এখন আমরা এই কনফিগারেশনটি প্র্যাকটিক্যালি দেখব। আমাদের বেসিক কনফিগারেশন অলরেডি করা আছে। আমরা চেক করব আমাদের ল্যান আইপিটি ঠিক আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যান আইপি অলরেডি ঠিক আছে। আমরা এখন কি করব, প্রথম স্টেপ করব, অর্থাৎ একটি আইপি পুল ক্রিয়েট করা। আমরা পুলের নাম দিচ্ছি আইএসপি। পুলের রেঞ্জ দিব 192.168.10.2 থেকে 192.168.10.30 পর্যন্ত। আমাদের পুল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা একটি পিপিপি প্রোফাইল ক্রিয়েট করব। এর জন্য আমাদেরকে যেতে হবে পিপিপি এই অপশনে। প্রোফাইলসে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাবো অলরেডি একটি ডিফল্ট প্রোফাইল ক্রিয়েট করা আছে। আমরা একটি নিউ প্রোফাইল ক্রিয়েট করব। নিউ প্রোফাইলের নাম দিব আইএসপি। লোকাল অ্যাড্রেসে থাকবে আমাদের ল্যানের গেটওয়ে। আমাদের ল্যানের গেটওয়ে কি 192.168.10.1। আর রিমোট অ্যাড্রেসে আমরা আমাদের আইপি পুলটি সিলেক্ট করে দেব। অর্থাৎ লোকাল অ্যাড্রেস হচ্ছে আমাদের ল্যানের আইপি, আর রিমোট অ্যাড্রেস হচ্ছে আমাদের যে হোস্ট আমাদের সাথে কানেক্টেড আছে বা যেই পিসিটি আমাদের সাথে কানেক্টেড আছে তাদের আইপি। এখানে আমরা আরও কিছু অপশন সেট করে দিতে পারি, যেমন আমাদের ডিএনএস সার্ভার। আমি একটি ডিএনএস সার্ভার দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। তা আমাদের প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। প্রোফাইল ক্রিয়েটের পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে একটি পিপিপি সার্ভার ক্রিয়েট করা এবং এই প্রোফাইলটি সার্ভারে অ্যাপ্লাই করা। আমরা তাহলে সার্ভারটি ক্রিয়েট করি। পিপিপি সার্ভার, এখানে ক্লিক করব, অ্যাড সার্ভারে ক্লিক করব। সার্ভারের নাম দিচ্ছি আইএসপি। ইন্টারফেস সিলেক্ট করছি আমাদের ইথার2, কারণ আমাদের ল্যান রয়েছে ইথার2 এর ইন্টারফেসের এখানে। প্রোফাইল আমরা সিলেক্ট করছি আইএসপি। এখানে আরও কিছু অপশন রয়েছে। অপশনগুলো কি কি? অপশনগুলো হচ্ছে 1 সেশন পার হোস্ট, এটা আমরা চেক করে দিব। এটা চেক করার ফলে একই ইউজার আইডি দিয়ে মাল্টিপল ডিভাইস আমাদের এখানে লগ ইন করতে পারবে না, শুধুমাত্র একটি সেশন রান থাকবে। আচ্ছা, নিচে আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে চ্যাপ আর এটা হচ্ছে প্যাপ। চ্যাপ হচ্ছে চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল। এটা একটি ইনক্রিপ্টেড প্রোটোকল, অর্থাৎ আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ইউজ করব সেটি ইনক্রিপ্টেড থাকবে। আর প্যাপ হচ্ছে পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল। এটাতেও পাসওয়ার্ড থাকবে কিন্তু এটা ইনক্রিপ্টেড থাকবে না।
এছাড়া আরো ২ টি অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে MS চ্যাপ 2, একটা হচ্ছে MS চ্যাপ 1। এই ২ টি হচ্ছে ২ টি অথেন্টিকেশন প্রোটোকল। এগুলো মাইক্রোসফটের অথেন্টিকেশন প্রোটোকল। PAP অর্থাৎ পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল উঠিয়ে দিচ্ছি। কারণ আমরা চাই আমাদের ইউজার এবং পাসওয়ার্ডগুলো এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ সিকিউর থাকবে। তো আমরা ওকে ক্লিক করলে আমাদের সার্ভারটি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যাব পরের স্টেপ। পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে একটি ইউজার ক্রিয়েট করা। ইউজার ক্রিয়েটের জন্য আমরা সিক্রেটে যাব। সিক্রেটে গিয়ে একটি প্লাস বাটনে ক্লিক করলে আমাদের ইউজার ক্রিয়েটের অপশন আসবে। ইউজার ক্রিয়েশনের এখানে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেমন নাম, পাসওয়ার্ড, সার্ভিস, প্রোফাইল, এরপরে লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস। তো এই ইনফরমেশনগুলোকে আমরা যতবার ইউজার ক্রিয়েট করব ততবারই কি আমাদের প্রত্যেকটা ইনফরমেশন ফিল আপ করা লাগবে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা কি করেছিলাম, একটা পিপিপি প্রোফাইল ক্রিয়েট করেছিলাম, যার মাধ্যমে বাকি ইনফরমেশনগুলো আমাদের অটোমেটিক বসে যাবে। আমরা শুধুমাত্র কি পাসওয়ার্ড আর ইউজার নেম দিব। এখন আমরা ইউজারের নাম দিচ্ছি। ইউজারের নাম আমি দিচ্ছি তানভীর 1। পাসওয়ার্ড দিচ্ছি 123। সার্ভিস আমরা দিব PPPOE। বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমাদের আর সিলেক্ট করতে হবে না। আমরা যদি প্রোফাইল সিলেক্ট করে দিই বাকি ইনফরমেশনগুলো অটোমেটিক বসে যাবে। আমাদের প্রোফাইল কি ছিল? ISP। এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করে ওকে দিচ্ছি। একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আমি আরেকটি ইউজার ক্রিয়েট করছি। পাসওয়ার্ড দিচ্ছি 123। সেম এখানেও আমরা PPPOE সার্ভিস সিলেক্ট করে দিচ্ছি আর প্রোফাইল সিলেক্ট করে দিচ্ছি ISP। ইউজার ক্রিয়েশন কমপ্লিট এবং প্রোফাইলও আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। তো 4 নাম্বার পর্যন্ত স্টেপস আমাদের কমপ্লিট। এখন হচ্ছে 5 নাম্বার, অর্থাৎ এখন শুধু বাকি রয়েছে 5 নাম্বার, অর্থাৎ কানেক্ট করা এবং কানেকশন টেস্ট করা। PPPOE কানেকশন টেস্ট করার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে যাব, ইন্টারনেট অপশনে ক্লিক করব, এখানে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে দেখেন অপশন দেখতে পাচ্ছেন ব্রডব্যান্ড PPPOE। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ইউজার নেমটি দিব এবং আমাদের পাসওয়ার্ড দিব। কানেক্ট বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কানেকশনটি সেট আপ হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের PPPoE কানেকশন। এখন আমরা একটা রাউটারকে PPPoE ক্লায়েন্ট হিসেবে অ্যাড করব। PPP এই অপশনে যেতে হবে। অ্যাড বাটনে ক্লিক করে PPPoE ক্লায়েন্ট এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদেরকে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড। ইউজ PRDNS এটা আমি চেকবক্স অন করে দিচ্ছি। এরপরে যদি আমরা ওকে দেই তাহলে আমাদের কানেকশনটি পেয়ে যাবে। এখন আমরা যদি আইপিতে যাই এবং অ্যাড্রেসেসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পুল থেকে অটোমেটিক একটি আইপি আমাদের এই রাউটারটি পেয়ে গেছে। এখন আমরা পিং টেস্ট করে দেখি, আমাদের গুগল পিংও পাচ্ছে। এখন আমি যদি আমাদের PPPoE সার্ভার যে রাউটারে কনফিগারেশন করা হয়েছে সেই রাউটারে যাই এবং ইন্টারফেসে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ইথার 2 এর এখানে আমাদের একটি ইউজার কানেক্টেড আছে, এই যে তানভীর 1। অথবা আমরা PPP এই অপশনে গিয়ে যদি আমরা অ্যাক্টিভ কানেকশন চেক করি সেখানেও আমরা দেখতে পাবো আমাদের যে রাউটারটি রয়েছে সেটি কানেক্টেড রয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।